সূরা বাকারার 258 নম্বর আয়াতে চলেন। 258 নম্বর আয়াতে এবার আল্লাহ তাআলা আমাদের আকীদা বিশ্বাস ঠিক করবে। তাহলে আগে একটু আলোচনা করি। বলেন তো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা আমরা বুঝছি তো সবাই। এখন আল্লাহ আকীদা ঠিক করবে আমাদের। আমাদের রব একমাত্র কে? গত 2 আয়াতে শিখছি, এখন শিখবো আমাদেরকে দুনিয়াতে বাঁচায় রাখছে কে? মৃত্যু দিবে কে? এই আকীদাটা আল্লাহ বিশুদ্ধ করে দিবেন আমাদেরকে। এখন আল্লাহ আমাদেরকে এই আকীদাটা শিখিয়ে দিবেন। 258, 259, 260 নম্বর আয়াতে, 258, 259, 260 নম্বর আয়াতে এখন আল্লাহ আমাদের আকীদা আরো সুন্দর করে শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে। শোনো, জীবন দেই আমি আল্লাহ, মৃত্যু দেই আমি আল্লাহ। 58, 59, 60, 258, 259, 260 এই 3 আয়াতে এখন আল্লাহ আমাদেরকে এই আকীদাটা আরো জোর দিবে, বিশুদ্ধ করবে। 258 নম্বর আয়াতের বিষয়বস্তুটা আগে একটু শোনেন, পরে আমি আয়াতটা বলি। বাবেল শহরের বাদশা নমরুদ, এই নমরুদে ইব্রাহিম নবীর সাথে ঝগড়া লাগছে। কি নিয়া? রব নিয়া। কোন রব? যে রব নমরুদরে বাদশা বানাইছে সেই রব নিয়া ঝগড়া লাগছে। ঝগড়া লাগার পর ইব্রাহিম নবী কয়, তুমি হইলা ফেক, তুমি সঠিক না, তুমি ভুল, তুমি রব না, তুমি খোদা না, তুমি বাদশা, একটু ঠিক আছে, বাকিগুলো আর ঠিক না। নমরুদ কয়, তুমি আমারে মানতে চাও না কা? ইব্রাহিম নবী বললেন, আমার রব যিনি জীবন দেয়, যিনি মৃত্যু দেয়। নমরুদ কয়, ও আচ্ছা, জীবন মৃত্যু দিলেই রব হয়? ইব্রাহিম নবী বললেন, হ্যাঁ। জেলখানা থেকে 2টা বন্দি ধইরাই না, একটারে মাইরা ফেলছে আর একটারে ছেড়ে দিছে। এই যে আমি জীবন দিলাম, আমি মৃত্যু দিলাম। ইব্রাহিম নবী চিন্তা করলেন, এটারে এমন একটা কিছু দিয়ে ধরতে হবে যেখানে আর কোনো ফাইজলামি করতে না পারে। ইব্রাহিম নবী বললেন, আমার রব প্রতিদিন সূর্য উঠায় পূর্ব দিক দিয়ে, তুমি আজকে পশ্চিম দিক দিয়ে উঠায় দেখা দাও। নমরুদ তখন ঝগড়ায় হেরে গেল, ধরাশয়ী হয়ে গেল। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বিজয় দান করলেন। তাহলে জীবন মৃত্যু কে দেয়? সূরা বাকারা 258 নম্বর আয়াত আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি কি তাকে দেখেন নাই? তার ব্যাপারে চিন্তা করেন নাই? যেই ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করেছে, আতাহুল্লাহুল মুলক, যেই রব তাকে রাজত্ব দান করেছেন, বাবেল শহরের বাদশা নমরুদকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন, এই বাদশা নমরুদ ইব্রাহিম নবীর সাথে ঝগড়া লাগছে। ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যখন ইব্রাহিম নবী বললেন আমার রব জীবন দেয়, আমার রব মৃত্যু দেয়, নমরুদ জবাবে বলে ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, নমরুদ বলে আমিও জীবন দেই, আমিও মৃত্যু দেই। বলি নাউযুবিল্লাহ, আমিও জীবন দেই, আমিও মৃত্যু দেই। ইব্রাহিম নবী বললেন, কিভাবে? ওই যে জেলখানা থেকে 2টারে ধরে আনছে, একটারে ছেড়ে দিছে আর একটারে মেরে ফেলছে। দেখো, জীবন দিলাম, মৃত্যু দিলাম। কি আজীব সিস্টেমের মৃত্যু জীবন, চিন্তা করেন। এবার ইব্রাহিম নবী বললেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, আল্লাহ তাআলা প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠায়, তুমি পশ্চিম দিক থেকে উঠাও। নমরুদ আর কোনো কথা কয় না। আল্লাহ বলেন, ফাবুহিতাল্লাযী কাফার, কাফেরটা পরাজিত হয়ে গেল, ধরাশয়ী হয়ে গেল, ইব্রাহিম নবীর কাছে শোচনীয় ভাবে ধরা খেয়ে গেল। মুফাসসিরিনে কেরাম লেখেন, নমরুদ এখানে একটা প্রশ্ন করতে পারতো ইব্রাহিম নবীকে। ইব্রাহিম বুঝতে পারলাম আমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাতে পারবো না, তুমি আমার একটা চ্যালেঞ্জ গ্রহণ করে নাও, তুমি তোমার রব আল্লাহকে বলো, তোমার রব আল্লাহ তো প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায়, তোমার রব যেন পশ্চিম দিক থেকে সূর্য উঠায় দেখায়। মুফাসসিরিনে কেরাম বলেন, নমরুদ এই চ্যালেঞ্জটা করতে পারত,
কিন্তু নমরুদ কেন চ্যালেঞ্জ করেন নাই? নমরুদ বুঝতে পারছে, আমি যদি ইব্রাহিমকে বলি ইব্রাহিম তোমার রব, আল্লাহকে বলো পশ্চিম দিক থেকে সূর্য উঠানোর জন্য, ইব্রাহিম সাথে সাথে চ্যালেঞ্জ গ্রহণ করে আল্লাহকে বলবে আল্লাহ পশ্চিম দিক থেকে সূর্য উঠায়া দেখা দাও, আল্লাহ সাথে সাথে পশ্চিম দিক থেকে সূর্য উঠায়া দিবেন। নমরুদের টেনশন, এটা হইলে আমার দলের লোক এমনি চলে যাবে ওইদিকে, যদি এই ঘটনা ঘটে। অতএব এটা ঘটানোর দরকার নাই, যা হওয়ার হয়েছে চুপচাপ বিষয়টা ট্যাকেল দিয়ে দিই। এই জন্য আর পাল্টা চ্যালেঞ্জ দেয়নি। বুঝছেন নি কথাটা? তো আল্লাহ বলেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। তাহলে 258 নম্বর আয়াতে আমরা আকীদা ঠিক করলাম, আমরা বেঁচে আছি, কে জীবন দিয়েছেন? আল্লাহ। আমরা মৃত্যুবরণ করব, কে মৃত্যু দিবেন? আল্লাহ। চলেন 259 নম্বর আয়াতে যাই। এক ব্যক্তি একটা এলাকার সামনে দিয়ে গেছে, যাওয়ার সময় দেখে কি এলাকার সবগুলা ঘর বাড়ি ধ্বংস হয়ে পড়ে রয়েছে, ছাদগুলা নিচে, বাড়িগুলা উপরে। আপনাদের এলাকার বাড়ির ছাদ কোথায়? বুঝলাম না, মাত্র কয়েকজন বলছেন, বাকিগুলার ছাদ কি নিচে? হ্যাঁ, ঘরের, আপনাদের ঘরের চাল ছাদ কোথায়? এক ব্যক্তি একটা এলাকার সামনে দিয়ে গেছে, যাওয়ার সময় দেখে কি পুরা এলাকাটা ধ্বংস, ছাদগুলা নিচে, বাড়িগুলা উপরে, মানে ধ্বংস হয়ে পড়ে রয়েছে। তো তিনি এগুলা দেখার পর তিনি বলতে লাগলেন আল্লাহু আকবার, আল্লাহ কত মহান, বিস্ময় প্রকাশ করলেন। এরপরে তিনি বলতেছে আল্লাহ আবার কিভাবে তাদেরকে জিন্দা করবে, এটা ওনার সন্দেহ না, এটা ওনার বিস্ময়, আশ্চর্য বোধ। সাথে সাথে আল্লাহ তাকে মৃত্যু দিলেন, যিনি এটা বলতেছে। মৃত্যু দেওয়ার পর 100 বছর মৃত অবস্থায় রাখলেন। কয় বছর? 100 বছর পর জিন্দা করলেন। আবার জিন্দা করার পর বললেন কি অবস্থা, ঘটনা কি, কতদিন মৃত্যু অবস্থায় ছিলেন? তো জবাব দিল 1 দিন বা আধা দিন। কয়দিন? আমরা বলি কয়দিন ছিল, আসলে 100 বছর। তো আল্লাহ তাআলা বললেন কতদিন ছিল? 1 দিন বা আধা দিন। আল্লাহ বলেন না, 100 বছর। তোমার খাবারের দিকে তাকাও, পানির দিকে তাকাও, তো খাবার পানির দিকে তাকায় দেখে একটু পচে নাই, একটু কি হয় নাই, পচে নাই। তবে এটা আল্লাহ তাআলা দেখাইলেন, দেখো খাবার পানি পচে নাই, এবার গাদাটার দিকে তাকাও। তোমার গাদার দিকে তাকাইছে, তাকানোর পর দেখে গাদা পচে গলে মরে, অস্থি হাড্ডি সব ফিনিশড হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। আল্লাহ কুদরত বুঝাইতে চাইলেন, আমি চাইলে 100 বছরে ওই খাবার ঠিক রাখবো, আবার আমি চাইলে ওটারে মৃত্যু দিয়ে অস্থি হাড্ডিতে পরিণত করব। এটা আমি আল্লাহর ক্ষমতা, আমার পাওয়ার। তো এটা বলার পর এবার আল্লাহ বললেন তোমার গাদার হাড্ডিগুলার দিকে তাকাও, অস্থিগুলার দিকে তাকাও। গাদার হাড্ডি, অস্থি ইত্যাদির দিকে তাকানোর পর আল্লাহ তাআলা এই হাড্ডিগুলার উপরে গোস্তের পোশাক পরায়া দিয়ে আল্লাহ তাআলা ওই 100 বছর আগের মৃত গাদাকে আবার জিন্দা করছে। তো এবার তিনি বললেন আমি বুঝতে পারছি আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। সুবহানাল্লাহ। কি বললেন? আমি বুঝতে পারছি আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। ঘটনা হলো এই লোকটাকে আর ওই ধ্বংসস্তূপ শহরটাই বা কোনটা? কোরআনে স্পষ্টভাবে আসে নাই লোকটাকে আর শহর কোনটা। তবে এটা নিশ্চিত তিনি একজন নবী ছিলেন। কি বললাম বলেন তো? এটা নিশ্চিত তিনি একজন নবী। বলেন কারণ, বলেন কারণ। এই জাতীয় ঘটনা আল্লাহ তাআলা নবীদের সাথেই ঘটিয়ে থাকেন। তাহলে এটা নিশ্চিত তিনি একজন নবী ছিলেন। বাকি কোন নবী ছিলেন এটা কোরআনে স্পষ্ট নাই। তবে ঐতিহাসিকগণ, মুফাসসিরিনে কেরাম, ইতিহাস এবং বিভিন্ন দিক বিবেচনায় তাদের বক্তব্য হলো তিনি ছিলেন হযরত উযাইর আলাইহিস সালাম। কোন নবী? বলেন। অথবা হযরত আরমিয়া আলাইহিস সালাম, এটা একজন নবীর নাম, হযরত উযাইর অথবা হযরত আরমিয়া। শহর কোনটা ছিল? ঐতিহাসিকগণ গবেষণা করে বলেন যে শহরটা ছিল বাইতুল মুকাদ্দাসের একটা শহর। বখতে নসর জালেম বাদশা, এই বাদশার ওই শহরের উপর ধ্বংস এই স্তূপটা ছিল। ওই ধ্বংস স্তূপ আগাগোড়া পড়াশোনা করলে বোঝা যায় এটা ছিল সেই বখতে নসরের ওই এলাকা। এটা আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন। তাহলে এটা হলো আপনার ঐতিহাসিক বা মুফাসসিরিন কেরামের বক্তব্য। এলাকা হলো বাইতুল মুকাদ্দাসের একটা এলাকা, আর মানুষটা হলেন উযাইর নবী অথবা আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ তাআলা বলেন
আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। আল্লাহ তাআলা বলেন, নবী অথবা আপনি কি ওই ব্যক্তির ব্যাপারে চিন্তা করেন নাই যে ব্যক্তি একটা জনপদের সামনে দিয়ে অতিক্রম করলো, ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, ওই জনপদের ঘর বাড়িগুলা বস্তিগুলা ছাদের উপর পড়েছিল, এর মানে ছাদ নিচে, জনপদের বস্তিগুলা হলো উপরে। ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, ওই গাদার উপর সওয়ারকারী ব্যক্তি নবী উযাইর নবী অথবা আরমিয়া নবী, তিনি বললেন আল্লাহ তাআলা কিভাবে আবার তাদেরকে মৃত্যুর পর জিন্দা করবেন। এটা সন্দেহ না, বিস্ময় যে আল্লাহু আকবার, আল্লাহ আবার এদেরকে কিভাবে জিন্দা করবে, কারণ এরা ধ্বংস হইয়া দেয়ালের নিচে চাপা খায়া বইরা রয়েছে সব, এই জন্য উনি বিস্ময় প্রকাশ করতেছে। ফাআমাতাহুল্লাহু মিআতা আম, আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিলেন 100 বছরের জন্য। সুবহানাল্লাহ। সুম্মা বাআসা, 100 বছর পর তাকে আবার জিন্দা করলেন। জিন্দা করার পর আল্লাহ তাআলা বললেন, ক্বালা কাম লাবিস্তা, কতদিন আপনি এইভাবে মৃত অবস্থায় ছিলেন? তিনি জবাব দিলেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা অর্ধদিন। কয়দিন? 100 বছরে কি বললো? একদিন বা অর্ধদিন। আল্লাহ তাআলা বললেন, ক্বালা বাল লাবিস্তা মিআতা আম, আপনি মৃত অবস্থায় ছিলেন মাত্র 100 বছর। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, খাবারের দিকে তাকান, পানির দিকে তাকান, লাম ইয়াতাসান্না, খাবার পানি একটুও পচে নাই। দেখেন সুবহানাল্লাহ, খাবার পানি দেখেন একটুও পচে নাই। এবার আপনি তাকান, ওয়ানজুর ইলা হিমারিকা, গাধাটার দিকে তাকান। নবী গাধার দিকে তাকায়, তাকায় থেকে পচে গলে গাধার হাড্ডি অস্থি সব মাটির সাথে মিশে গেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিনা জাআলাকা আয়াতাল লিন্নাস, জানেননি এটা আমি কেন করলাম? আপনাকে 100 বছর মৃত অবস্থায় রাখলাম, আবার জিন্দা করলাম দুনিয়ার মানুষের জন্য নিদর্শন বানানোর জন্য। আমি আপনাকে নিদর্শন বানায়া দিলাম। এ পৃথিবীর মানুষ, তোমরা বুঝো, আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যুর পর আবার জিন্দা করব, এমন কিছু ঘটনা দুনিয়াতে আমি রেখে দিলাম। উযাইর নবীকে মৃত্যুর পর 100 বছর পর আবার জিন্দা করে আমি আল্লাহ তোমাদের জন্য শিক্ষা হিসাবে রেখে দিলাম। আয়া আয়া, আল্লাহ তাআলা নবীকে বলেন, ওয়ালিনা জাআলাকা আয়া, আমি আপনাকে বানাইতে চেয়েছি আয়াতাল লিন্নাস, মানুষের জন্য নিদর্শন, উপদেশ, শিক্ষা। মানুষ যেন উপদেশ গ্রহণ করে, হ্যাঁ আল্লাহই জীবন দেয়, আল্লাহই মৃত্যু দেয়। এবার আল্লাহ বলেন, ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা, একটু হাড্ডিগুলোর দিকে তাকান বলতেছে। তো তাকাইছে, তাকানোর পর আল্লাহ বলে, কাইফা নুনশিজুহা, এখন দেখেন আমি কিভাবে আবার উত্থিত করি এই হাড্ডিগুলা উঠাইছে। উঠানোর পর সুম্মা নাকসুহা লাহমা, আল্লাহ বলে এখন দেখবেন কিভাবে গোস্তের প্রলেপ দিয়ে দেই। নবী তাকায়া দেখে হাড্ডি উঠাইছে, গোস্ত লাগায়া দিছে, জীবন দিয়ে দিছে, গাদা হয়ে গেছে। বলেন জীবন মৃত্যু দেয় কে? এই ঘটনা দুনিয়াতে দেখাইছিনি আল্লাহ, মানে মৃত্যু দিছে আবার জিন্দা করছে। তাহলে আমরা মরে যাব, আবার কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে পুনরুত্থান করবেন, এই বিশ্বাসটা মজবুত করার জন্য দুনিয়াতে আল্লাহ কিছু নিদর্শন রেখে দিছে। এবার নবী বুঝতে পারলেন, ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যখন বিষয়টা স্পষ্ট হলো তখন তিনি বললেন, আমি জানি আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান।